আসসালামু আলাইকুম। বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা সবাইকে। আমি মোহাম্মদ আল ফারুক বলছি, ঢাকা, বাংলাদেশ থেকে। সারা সকাল বৃষ্টি হয়েছে, ঝুম বৃষ্টি। এখন আমার অলিগলি সব বন্যায় পানিতে একেবারে ডুবে গেছে। অনেক শখ ছিল দেশে বৃষ্টি দেখা, বর্ষা দেখা। তো এই জন্য এবার অনেক লম্বা সময় নিয়ে এসেছি, যেন বাংলাদেশের প্রতিটা সিজন আমি এনজয় করতে পারি। এনজয় করছি। বাংলাদেশে বৃষ্টিতে ভিজতে যে কি মজা! আমাদের আমাদের নিজের সিজন বৃষ্টি হয়, তখন আসলে বৃষ্টির পানিটা এত ঠান্ডা থাকে যে এনজয় করা যায় না, বেশি ঠান্ডা লেগে যায়। একটা বড় ব্যাপার হলো, বৃষ্টিতে হাঁটতে বেরোলেই বিভিন্ন লোকজন মনে করে যে আমরা আসলে গাড়ি নাই, আমরা হয়তো ইচ্ছার বিরুদ্ধে বৃষ্টিতে ভিজে যেতে হচ্ছে কোথাও। তখন থেমে থেমে জিজ্ঞেস করে, এই তোমরা কই যাবা, কোথায় যাবা, চলো নিয়ে যাই। তো কাজেই সেভাবে এনজয় করা যায় না আমেরিকার বৃষ্টি, কারণ কেউ চিন্তাই করতে পারে না যে মজা করার জন্য কেউ বৃষ্টিতে ভিজবে। আর আমি একটু রিক্সা চড়ে ঘুরবো। এখন হালকা বৃষ্টি হচ্ছে, তেমন ঝুম বৃষ্টি নাই, কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে। এই জলাবদ্ধতা অথবা এই যে পানি ঢাকা শহরে বন্যা হয়ে যাওয়া, এটা সাময়িক আনন্দ বয়ে আনতে পারে, কিন্তু আসলে এটা তো মানুষের জন্য অত্যন্ত দুর্ভোগ। অনেক কষ্ট, মানুষ অনেক কষ্টের কাজে যেতে হয়। তারপর রাস্তার মধ্যে 6 ইঞ্চি পানি হয়ে গেছে। এটার জন্য কিন্তু আসলে আমরাই দায়ী, কারণ আমরা আমাদের যে যতগুলো ড্রেন আছে, খাল আছে, পুকুর আছে, সব ভরাট করে ফেলেছি। কাজে একটু বৃষ্টি হলেই যে পানিতে যাবে কোথাও, সে যাওয়ার জায়গা নাই, এই জন্য এই ফ্লাডিংটা হয়। আর তারপরও যা আছে ড্রেনেজ সিস্টেম, সেগুলো আপনার প্লাস্টিকের জঞ্জাল এবং অন্যান্য আবর্জনা ফেলে আমরা ব্লক করে দিয়েছি। কাজেই এটা তো আমাদের নিজেদেরই তৈরি আসলে প্রবলেম। এটা কোনো কারো তৈরি না, আমাদের নিজেদের তৈরি। বেশ কতক্ষণ হাঁটাহাঁটি করে ফাইনালি একটা রিক্সা নিলাম, এখন রিক্সা করে ঘুরে বেড়াবো। এই প্রচণ্ড বৃষ্টিতেও জীবিকার প্রয়োজনে তারা বের হয়েছে বেচা কিনে করতে। এখানে একটা নৌকা হলে ভালো হতো না? দরকার ছিল একটা কোষা নৌকা। পানি প্রায় 1 ফিট পানি। দেখতে পাচ্ছেন রিক্সার চাকা অর্ধেক ডুবে গেছে, অর্ধেকের বেশি ডুবে গেছে। ইমাজিন করা যায় না যে আমাদের খিলগাঁয়ে এই অবস্থা। মাই গড! আমাদের কতটুকু অবহেলা থাকলে এই পরিস্থিতি তৈরি হতে পারে। এটা একদিনে হয়নি এই সমস্যা, এটা বছরের পর বছর। আমাদের খুব মজার একটা জিনিস দেখে এখন আমার বাধ্য হয়ে দিকে আসতে হলো। ছোট্ট কাগজের নৌকা যে ভাসিয়েছে, তাকে আমার অনেক অনেক ধন্যবাদ। ওয়াও বাবা, একটু থামো। কারো কোনো ছোট বেবি, অথবা ছোট বেবি না, হয়তো বড় মানুষও হতে পারে, শখ করে নৌকা ভাসিয়ে দিয়েছে এবং নৌকাটা বেশ অনেকক্ষণ ধরেই ভেসে আছে। কি সুন্দর! আমাদের একেবারে আমার ছোটোবেলার কথা মনে করিয়ে দিয়েছে। এখন যে ভাসিয়েছে সে তো দেখতে পাচ্ছে না, দেখছি আমি। বাহ! আমার এরকম একটা নৌকা দরকার ছিল এখন, যেটাতে করে ভেসে ভেসে বেড়াতাম। এই যে আরও একটা নৌকা যে ভাসিয়েছে, সে খুবই শৌখিন, আমার মতোই মনে হয়।
এই নৌকা যিনি ভাসিয়েছেন আমি শিওর তিনি আমার ভিডিও হয়তো বা দেখবেন, খিলগাঁয়ের মানুষ যেহেতু। যোগাযোগ করবেন। আই জাস্ট ওয়ান্ট টু সে হ্যালো। একটা অনেক মজার জিনিস শেয়ার করি। সে আমাদের ছোটোবেলা বৃষ্টি হলেই আমরা মাঠে নেমে যেতাম ফুটবল খেলতে। এখানেও তাই হচ্ছে এখন। ছোটো বাচ্চারা ওরা ফুটবল খেলতে নেমে গেছে। আর খেলা যেমন তেমন, সবচেয়ে বড় কথা হলো একটু বৃষ্টিতে ভেজা পানিতে ঝাপাঝাপি করা। এই মাঠের নোংরা ময়লা আবর্জনা পানিতেই বাচ্চারা সাঁতার কাটছে। মাই গড। ক্রিকেট খেলা হচ্ছে। কিসের পিচ, কিসের কি, এই বৃষ্টির পানিতেই ক্রিকেট খেলা হচ্ছে এখন। এমন ময়লা পানি, এদের যে কী হবে আল্লাহ ভালো জানে। আমার হাঁটতেই ভয় লাগছে, আর ওরা সাঁতার কাটছে, মুখে নিশ্চয়ই পানি যাচ্ছে। আমেরিকা হোক, বাংলাদেশ হোক, বৃষ্টি অথবা বৃষ্টির পানি আমাদের জন্য যত ইনকনভিনিয়েন্ট হোক ছোটো বাচ্চাদের জন্যে, কিন্তু পৃথিবীর সব দেশেই এটা অত্যন্ত আনন্দদায়ক। আমেরিকা তো ছোটো বাচ্চারা বৃষ্টিতে খেলতে যায়, বড়রা যায় না, কিন্তু ছোটরা ঠিকই খেলে। অনেক অনেক ভালো লাগলো বাচ্চাদের বৃষ্টিতে এই ময়লা পানিতে খেলতে দেখে। আপনি শেষ কবে বৃষ্টিতে ভিজেছেন? হয়তো যখন প্রথম নতুন বিয়ে করেছিলেন তখন বউকে নিয়ে ঘুরতে বের হয়েছেন বৃষ্টিতে। আরেকবার যান এই বৃষ্টিতে, ভিজুন, এনজয় করুন বৃষ্টি। তারও পানিতে ফান করতে নেমে গেছে। কি দেখো বাবা, যাও যেখানে যেতে চাও যাও। আমার ক্যামেরা দেখি থেমে গেছে। আমার রিক্সার চেন পড়ে গেছে, কাজেই চেন আবার লাগানো হচ্ছে। দৌড়াও দৌড়াও, আমি একটু দেখি। হ্যাঁ, সে বাংলা বুঝে। তারাও পানিতে ফান করছে আসলে। আরে বাবা, ভালো 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 জায়গা থাকতে তারা পানিতে লাফালাফি করছে। ও কি মজা! আরে বাবা, ও এই বৃষ্টির পানি, জমে থাকা পানি এনজয় করছে। অসাধারণ। বৃষ্টিতে বের হয়ে আমার খুবই ভালো লাগছে এখন। এই বৃষ্টিতে বেশিরভাগ মানুষই বের হয়েছে কাজে। আমার মতো দু একটা বাদাইমা যারা আছে তারা ছাড়া সবাই যার যার কাজে বের হয়েছে। হয়তো কর্মস্থলে যেতে হবে, স্কুলে যেতে হবে। না, আজকে তো শুক্রবার, স্কুল নাই। আসলে শুক্রবার হতে অনেকেরই মনে হয় সুবিধা হয়ে গেছে, তাদের ঘর থেকে বেরোতে হবে না। আমি আজ শুক্রবার এটা শ্যুট করে ইনশাল্লাহ কাল শনিবার পোস্ট করে দেব, এবং যেন আপনারা এটা একেবারে সমসাময়িক যে একটা আনন্দ সেটা পেতে পারেন। একদম ফ্রেশ টাটকা ভিডিও। আমাকে অনেকেই প্রশ্ন করেন, অনেকে প্রশ্ন করেন না, কিন্তু মনে প্রশ্নটা আসে যে ভাইয়া আপনি ছেলে মেয়ে সংসার ফেলে, বউ বাচ্চা ফেলে কীভাবে এতদিন কেন দেশে চলে এসেছেন, কেন দেশে থাকেন, আপনার তাদেরকে মিস করেন না? অবশ্যই মিস করি। তাদের ছেলে মেয়েকে কে না মিস করে, ফ্যামিলিকে কে না মিস করে। আমি আগের ভিডিওতেও বলেছি, কয়েকবারই হয়তো বলেছি যে আমরা সারা জীবন পার করে দিয়ে অন্য মানুষকে খুশি করতে চাই, বিশেষ করে পুরুষরা। যেমন ছোটোবেলা মা বাবার কথা শুনতে হয়,
এটা করবা না, ওইটা করবা না, এখানে যাবা না, ওখানে যাবা না, ওর সাথে মিশবা না, ওর সাথে যাবা না, এখন বাসায় ফিরতে হবে, অথবা কখন ঘুম থেকে উঠতে হবে। এই ছিল আমাদের ছোটবেলা। একটু বড় হওয়ার পর স্কুলে টিচার এবং মা বাবা, তখন আরেকটা যোগ হয়ে গেল। তার কিছু পর যখন কর্মক্ষেত্রে যাবেন, হয়ে গেল আপনার বস। আপনার বসের কথা শুনতে হবে। ইভেন আপনি যদি ব্যবসা করেন, আপনার যারা কাস্টমার তাদের কথা আপনার শুনতে হবে। এরপরে বিবাহিত জীবনে চলে আসবেন যখন, তখন আপনার ওয়াইফ হয়ে গেল আপনার বস, এবং সেই বসের কথা যদি না শুনেন, আপনার সোফায় ঘুমোতে হবে রাতে। তো এরপর ছেলে মেয়ে হয়ে যায়, তাদের মন জোগানো, তাদের চাহিদা মেটানো, এগুলো করে করেই কিন্তু একটা মানুষের জীবন পার হয়ে যায়। শেষ বয়সে এসে যেই পুরুষটা তার সারা জীবনের খাটাখাটনি সব কিছু দিয়ে এসে সংসারের পিছনে, সেই কিন্তু শেষ বয়সে এসে সংসারে বোঝা হয়ে যায়। ছেলেমেয়েরা কে তার দায়িত্ব নেবে, কে তাকে রাখবে, এটা নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়। তো আমি যে লাইফটা এখন আছি, আমার ইচ্ছা হলো যে আমি সারা জীবন যতটুকু সম্ভব চেষ্টা করেছি মানুষকে খুশি করতে, সবাইকে হ্যাপি রাখতে। কিন্তু এখন এই বয়সে এসে আমার শেষ বয়সই তো, আমি এখন শুধু আমাকেই খুশি করব। আমার যা করতে মন চায়, যেখানে যেতে মন চায়, যার সাথে যেতে মন চায়, আমি তার সাথেই যাব। কে কি মনে করলো না করলো, কে হ্যাপি কে আনহ্যাপি, এতে আমার কিছুই যায় আসে না। আর আমি আমার ওয়াইফকে বলেছিলাম যে চলো আমরা, আমাদের তো আর কোনো কিছুর দরকার নাই, চলো আমরা এখন বের হয়ে যায়, সারা পৃথিবী ঘুরে বেড়াই তুমি আর আমি। কিন্তু সে রাজি হয়নি। আমি বুঝি সে তার ছেলেদেরকে রেখে দূরে যেতে চায় না, এবং সেটা আমার কোনো আপত্তি নাই, সেটা তার চয়েস। এবং আমি যে একা একা ঘুরে বেড়াই, এটাও আমার চয়েস। আসলে একা ঘুরে বেড়ানোটা আমার চয়েস না, আমি চাই তাকে সাথে নিয়ে ঘুরতে, কিন্তু কেউ যদি না চায়, তাকে নিয়ে জোড়াজুড়ি ঝোলাঝুলি করারও কোনো প্রয়োজন নাই। আর এই তো হলো আমার সব কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর তবে আমি অনেক অনেক হ্যাপি, অনেক সুখী এখন, আলহামদুলিল্লাহ। আমি জানি আমার বয়সে যারা আছেন তাদের অনেকেরই স্বপ্ন আমার এই জীবন, এই লাইফ লিড করার স্বপ্ন তাদের, কিন্তু আনফর্চুনেটলি সবার তো এই সুযোগটা নাই। বেশিরভাগ মানুষই আমার এই বয়সে এসে তারা অর্থনৈতিক সংকটে পড়ে যায়, এবং এটা খুবই আনফর্চুনেট। কারণ আমরা আমাদের যা আছে তাই দিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া করাই, তাদের ফিউচার গড়ে তুলি, কিন্তু সেই ছেলেমেয়েরাই কিন্তু আমাদেরকে সবসময় কেয়ার করে না। তো এটা সবার বেলায় প্রযোজ্য না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজ্য। কাজে আমি সবসময় যেটা বলি, আবারও বলছি, যে আপনারা ছেলে মেয়েদেরকে অবশ্যই চেষ্টা করবেন তাদের আপনার সাধ্যমতো তাদেরকে ভালো উচ্চশিক্ষায় শিক্ষিত করতে, কিন্তু আপনি আপনার নিজের ফিউচার নিয়েও ভাববেন। আপনি তাদেরকে সব দিয়ে দিবেন না যে আপনার বৃদ্ধ বয়সে তাদের কাছে হাত পাততে হয়। এটা খুবই আনফর্চুনেট, যেটা আমাদের বাংলাদেশি কালচারে প্রচুর আছে, কিন্তু এটা আসলে করার কোনো কারণ নাই। আমার প্ল্যান হলো আমার বাকি জীবন আমার ইচ্ছা মতো, আমার সুখ যেখানে, সেভাবে ঘুরে বেড়াবো পৃথিবীর এক প্রান্ত থেকে প্রান্ত, আর আপনাদের সাথে শেয়ার করব। দু এক জায়গার অবস্থা ভালো, কিন্তু বেশিরভাগ জায়গায় এভাবে ডুবে গেছে, একেবারে মানে হাঁটু পানি। তবে আমার টেম্পোরারি নৌকা, যে বোটগুলো আছে যেগুলি ইনফ্লেটেবল, সেগুলো ইউজ করা যায় এখন। চেন পড়ে গেছে, আর এক বিড়ম্বনা। এই পানিতে যখন সব অর্ধেক রিক্সা ডুবে আছে, তখন চেন পড়ে গেলে চেন তোলা বেশ কঠিন। আমার রিক্সা অলমোস্ট উল্টে গিয়েছিল।
এটাকে আমি কিভাবে বর্ণনা করবো আমার ভাষা নাই, মনে হচ্ছে কোনো স্রোতস্বিনী নদীর এবং রাস্তা মিলেমিশে এক হয়ে গেছে। আমাদের প্রিয় ঢাকার মতিঝিল এলাকা। বাবা হাইটে যাও, হাইটে যাও, ডেঞ্জারাস। আমার রিক্সা আটকে গেছে কারণ রাস্তা তো খানাখন্দকে ভরা। এখানে আপনি কিভাবে অন্ধের মতো গাড়ি চালাবেন? আই মিন পানির নিচে তো গর্ত দেখা যায় না। আবার যারা রাইডার কাস্টমার আছে তারা গালিগালাজ করে রিক্সাওয়ালাকে যে কেন কেন গাড়ি গর্তে পড়লো। এখন রিক্সা গর্তে পড়বে কি না পড়বে এটা কি আসলে তার দেখার কোনো উপায় আছে? কোনো উপায়ই তো নাই। কীভাবে দেখবে পানির নিচে? অথচ মানুষ শুধু শুধু খারাপ ব্যবহার করছে এদের সাথে, একেবারে অপ্রয়োজনীয়। এই এত বড় বাস যদি আটকে যায় তার যে কি হবে কোনো কোনো কেয়ার নাই। যাচ্ছে মনে হচ্ছে ভেসে ভেসে যাচ্ছে, মনে হচ্ছে না যে চাকায় জলে ভাসা বাস এত ডুবে গেছে যে তার চাকাও দেখা যাচ্ছে না। আমার ফাইনালি আমার রিক্সার পাতানি ডুবে গেল। আরে বাবা একদম পুরাই ডুবে গেছে। 2.5 ফিট পানি, মেবি আরো বেশি, 3 ফিটের মতো পানি হবে। এটা ইন্টারেস্টিং, সে হাঁটু পর্যন্ত। ও মাই গড, এই বাস ব্যাক আউট করছিল, আসলে আটকে গেছে মনে হয় ফাইনালি। তার এক্সস্টের এই অবস্থা। আমি রিক্সায় বসে আছি কিন্তু আমার পা ডুবে গেছে। সাহস কত এই ড্রাইভারের, এত বড় বাস নিয়ে এই পানিতে। সে মনে ডুব সাঁতার কাটতেও রাজি। এটি একটি উচ্চ বিদ্যালয়, তার সামনে ভাসমান না, ফুটপাত দখল করে যে ফুলের নার্সারি, বিভিন্ন ফুলের নার্সারি, সব বন্যায় ডুবে গেছে। এ क्या हुआ, गला অবধি পানি आ गया, मेरा गामछा भी खुल गया। সে ফুলি প্রিপেয়ার্ড, মাথা হেলমেট। বাবা যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে যাও, কোনো সমস্যা নাই। তোমার যেদিক দিয়ে মন চায় যাও, যাও, চলো যাই। আমেরিকায় বসে বিভিন্ন খবরের নিউজে আমরা দেখেছি যে বৃষ্টি হলে ঢাকার কী অবস্থা হয়, কিন্তু ফাইনালি আমি আজ নিজ চোখে দেখলাম যে কি সিচুয়েশন, কি যে অবস্থা, এটা আনবিলিভেবল, এটা অবিশ্বাস্য যে 4 ঘন্টার বৃষ্টিতেই এমন অবস্থা হয়ে যেতে পারে আমার প্রিয় ঢাকার। বৃষ্টি হোক বন্যা হোক মানুষের তো খেতে হবে। কাজে এদের যে বাজার এখানে ছিল, ওরা এখন ভ্যানের উপরে টেম্পোরারি স্টেজের মতো বানিয়ে তারপর বাজারের বেচাকিনির ব্যবস্থা করছে। অনেকের তো অনেক কিছুই ভেসে গেছে, এই প্ল্যাটফর্মটা পুরোই ভেসে গেছে।
কি দেখে মনে হয় আমাদের আমাদের ঢাকা মতিঝিল এলাকা, অবিশ্বাস্য। বাংলাদেশের ড্রাইভারদের পুরা বুক ভরা কলিজা, এদের আর কিছু মনে হয় নাই, কারণ এই পানিতে এইভাবে গাড়ি নিয়ে নামার সাহস আমাদের কখনোই হবে না। তবে এই সাহসের এটাই রেজাল্ট, এটাই ফলাফল। দেখলেন কি অবস্থা। আমি আবার কিছুক্ষণ ঘোরাঘুরি করব, আর কিন্তু এই ওভারঅল অবস্থা আপনারা দেখলেন এবং আপনার ধারণা হয়েছে। হ্যাঁ, যাই হোক, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ।